বাংলাদেশ কাতারকে ডেডিকেটেড ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার চ্যারিটি আপনি জানেন যে বাংলাদেশে অনেক বছর ধরে কাতার চ্যারিটি বাংলাদেশে কাজ করছে। তাদের একটা বড় ফান্ডিংটা হচ্ছে ওরা অরফান স্পন্সরশিপ করে বিভিন্ন মাদ্রাসায় বা বিভিন্ন ইয়েতে, এবং ওরা রোহিঙ্গা ক্যাম্পে ওই যে এলপিজি সিলিন্ডার সাপোর্ট দেয়। তো এটা নিয়ে কালকে প্রফেসর ইউনুসের সাথে কাতার চ্যারিটির যিনি অ্যাক্টিং চিফ তার সাথে একটা ভালো বৈঠক হয়েছে, এবং প্রফেসর ইউনুস এখানে তাদেরকে বলেছেন তিনটা জায়গায় খুব স্পেসিফিক বলেছেন। এক হচ্ছে তারা যেন বাংলাদেশের মাদ্রাসাগুলোই যেন টেক এডুকেশনে সাপোর্ট করে। আমরা দেখছি যে মাদ্রাসার স্টুডেন্টের মধ্যে টেকনোলজি জানার যে ইগারনেস এটা খুবই অনেক বেশি, তারা অনেক টেক এবং অ্যাডাপ্টও করছে। অনেকেই আপনি দেখবেন যে তারা টেকনোলজিতে এগিয়ে আসছেন। তো তাদের এখানে টেক এডুকেশন, এআই এডুকেশন, সফট কম্পিউটার প্রোগ্রামিং এবং অন্যান্য টেক স্কিল যেগুলো আছে নতুন সেগুলো যাতে ইম্পার্ট করা যায় মাদ্রাসাগুলোতে, সেটা হচ্ছে। এবং আবার মেয়েদের এডুকেশনেও তাদেরকে ইনভেস্ট করার কথা বলছেন। আর একটা বলেছেন যে বাংলাদেশে তো তারা অনেক ধরনের করে, বাংলাদেশের যে কোনো মাইক্রো ফিন্যান্স প্রতিষ্ঠান যেটা প্রাইভেট তাদের সাথে কোলাবোরেট করতে পারে যদি তারা বৃহত্তর স্কেলে মানুষের সাথে পভার্টি ইরাডিকেশনে সাহায্য করতে চায়। একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং হচ্ছে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরিন ড্রায়ার। ওরা খুবই স্যাটিসফাইড যেভাবে আমরা তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি, এবং আশা করা হচ্ছে যে টেকনিক্যাল স্টার্টটাও মে মাসে হবে, এবং বাই জুন বা আর্লি মানে আমাদের যে টাইমটা আমরা ফিক্স করে দিয়েছেন চিফ অ্যাডভাইজার যে 90 দিনের মধ্যে লঞ্চিং, আমরা আশা করছি 90 দিন 85 দিনের মধ্যেই। এবং তারাও হ্যাপি, কারণ তারা যেই ধরনের অন্যান্য দেশে যেই ধরনের ওনারা ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেল পান, ওরা এটা সেখানে করেন। তাদের কিছু ইস্যু ছিল। আজকে তো চিফ অ্যাডভাইজার ছিলেন, তাদের সাথে মিটিংয়ে সিনিয়র অফিসিয়াল ছিলেন, ডক্টর খলিলুর রহমান ছিলেন, আমাদের ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন ছিলেন, এবং আমাদের এনার্জি অ্যাডভাইজার ফজল কবির খান ছিলেন, সবাই মিলে, এবং বিডার চেয়ারম্যান। তো আমরা আশা করছি বাই জুনের শেষের দিকে এটা মানে মেতে এটা টেকনিক্যাল লঞ্চ হবে, তারপরে এটা জুনের শেষে আশা করছি যে এটা পুরোপুরি কমার্শিয়াল লঞ্চ হবে। কিং চার্লস ফাউন্ডেশনের যিনি চিফ তিনিও আসছিলেন, তো ওইটা নিয়েও তাদের সাথে অনেক বিষয়ে আলাপ হলো। আপনি জানেন কিং চার্লস প্রফেসর ইউনুসের খুব বড় অ্যাডমিরার, এবং তার সাথে ওনার অনেকবার ইন্টারাকশন হয়েছে। তো কিংস চার্লসের সাথে ওই ফাউন্ডেশনের চিফ এসেছিলেন, তার সাথেও কথা হয়েছে। এরপরে আমরা চলে গেলাম কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার, উনি আবার কাতারের ডিফেন্স মিনিস্টার এবং অন্যান্য অনেক মিনিস্ট্রি উনি হোল্ড করেন। তো ওনার সাথে মিটিংটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য আমরা তাদেরকে কিন্তু অনেক আগে একটা রিকোয়েস্ট করেছিলাম, সেটা হচ্ছে যে বাংলাদেশের থেকে কাতার যাতে কাতার মিলিটারিতে বাংলাদেশের থেকে যাতে ট্রুপস নেয়। তো অলরেডি আমরা তো অ্যাকসেপ্টেন্স পেয়েছি, আমরা প্রেস রিলিজ দিয়েছি যে তারা প্রায় 800 জনের মতো ট্রুপস নেবে। আমাদের চিফ অ্যাডভাইজার ওই মিটিংয়ে তাকে বললেন যে তারা যাতে আরও বেশি নেয় সামনে, এবং ওনার তরফ থেকে এক ধরনের আমি বলবো যে উনি বলেছেন যে উনি দেখবেন এটা, এবং এটা সিরিয়াসলি দেখবেন। আর একটা হচ্ছে যে কাতার তো অনেক ধরনের ইনভেস্টমেন্ট করে পুরো বিশ্বেই অনেক বিষয়ে। তো ওনাকে আমাদের চিফ অ্যাডভাইজার আহ্বান করলেন যে তারা যেন বাংলাদেশে তারা অনেক ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে, বাংলাদেশে যাতে তারা ইনভেস্ট করে বাংলাদেশে, এবং সেই জন্য আমরা কাতারকে ডেডিকেটেড ইকোনমিক জোন আমরা তাদের জন্য তৈরি করে দেবো কাতারের ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য। কাতার খুবই সিরিয়াস এই বিষয়ে, তারা আসলে এটা নিয়ে কাজ করছে, এবং উনি এটা জানালেন। তো কাতারের সাথে যে আমাদের যে সম্পর্কটা আমরা বলতে পারি যে এটা যে আরও এগিয়ে যাচ্ছে, তার এটা একটা সাইন। আমি বলবো যে এটা ওনারা খুবই ইন্টারেস্টেড বাংলাদেশে, এবং কাতার অনেক জায়গায় ইনভেস্ট করছে, বাংলাদেশকে তারা সিরিয়াস লোকেশন হিসাবে দেখছে। কাতারের কমার্স মিনিস্টারের সাথে কথা হয়েছে, বাংলাদেশ আর কাতারের মধ্যে কিভাবে সম্পর্ক, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশনটা কিভাবে বাড়ানো যায়, সেই বিষয়গুলো আলাপ হয়েছে। এবং আশা করছি কাতার আপনি জানেন তো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ। কাতার পৃথিবীর প্রচুর
দেশে ইনভেস্ট করে এবং বড় বড় অনেক কোম্পানি, পৃথিবীর বড় বড় অনেক কোম্পানিতে তাদের ইনভেস্টমেন্ট আছে। তো আমরা চাচ্ছি কাতারের যারা ইনভেস্টর, যারা টপ ইনভেস্টর, তারা যেন বাংলাদেশে আসে। তো ওই ইনভেস্টররা তো শুধু বললেই তো আর আসে না, সেই জন্য অনেক ক্ষেত্রে হয় কি যে গভর্নমেন্টের এনকারেজমেন্ট লাগে। কাতারি গভর্নমেন্ট বা আমরা চায়নায় যে চাইনিজ গভর্নমেন্টের আমরা এনকারেজমেন্ট চেয়েছি যাতে চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে আসে। তো প্রফেসর ইউনূস আজকে ওই কথাই বলেছেন যাতে কাতারি ইনভেস্টররা কাতারের সাথে আমাদের তারা যেন বাংলাদেশে ইনভেস্ট করে এবং কাতারের সাথে আমাদের জন্য ট্রেড অ্যান্ড অন্যান্য কোঅপারেশনগুলো যেন বৃদ্ধি পায়।